রমজান আলাদা কিছু, রমজান আলাদা কিছু। আমাদের অনেকের জীবনে রমজান আমরা বুঝি না। রমজান মানে অতিরিক্ত বুট মুড়ি পেঁয়াজু আলুর চপ, এই না। রমজান মানে এইটুকু, বরং একজন মুমিনের জন্য অনেক বড় পাওয়া, অনেক বড় চাওয়া মাহে রমজান। এখন 6টি মোটা মোটা নতুন অতিরিক্ত ইবাদত, সেটা কি? 1 নাম্বার রোজা, 2 নাম্বার তারাবি, 3 নাম্বার ইফতার, 4 নাম্বার সাহারি, ওই যে শেষ রাত্রে যে খায় সাহারি, 5 নাম্বার এতেকাফ, 6 নাম্বার শবে কদর। কয়টা হলো? 6টা। এই 6টা বিষয় নতুন অ্যাড হয় রমজান মাসে। রোজা, তারাবি, ইফতার, সাহারি, এতেকাফ, শবে কদর। 6টা হয়েছে। রোজা বলেন, তারাবি, ইফতার, সাহারি, এতেকাফ, শবে কদর। এই কয়টা হলো? 6। 1 নাম্বার হলো রোজা। রমজানকে উপলক্ষ করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য 1 মাস রোজা ফরজ করেছেন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক ঈমানদার, তোমাদেরকে বলছি, প্রাপ্তবয়স্ক, আকেল, বিবেকবান, পাগল, মস্তিষ্ক বিকৃতি নয়, এবং ঈমানদার, মুসলমান, বিবেকবান, প্রাপ্তবয়স্ক, তোমাদের প্রত্যেকের উপরে, পুরুষ বা নারী, যারাই রমজান মাস পাবে তাদের জন্য এই মাসের রোজা রাখা ফরজ। এই মাসের রোজা রাখা কি ফরজ। কেউ যদি প্রচন্ড অসুস্থ হয়, কেউ যদি লম্বা পথের মুসাফির হয়, কেউ যদি অতিশয় বৃদ্ধ হয়, ইত্যাদি বিভিন্ন পরিস্থিতিতে আলাদা আলাদা হুকুম। মাসিক ঋতুস্রাব হয়, বাচ্চা জন্মগ্রহণ করে, এরপরে পেটে বাচ্চা আছে, গর্ভবতী নারী, অথবা বাচ্চাকে দুধ পান করা, ইত্যাদি ইত্যাদি আলাদা আলাদা যেদি যা আছে সেটা ওলামায়ে কেরাম থেকে জেনে নেওয়া দায়িত্ব, যে আমার এই সমস্ত প্রতিকূল ভিন্ন কোনো পরিস্থিতিতে রোজার হুকুম কি, তো সেটা উনি জেনে নেবেন। ওগুলোর জন্য আলাদা আলাদা কোরআন এবং সুন্নাহর মধ্যে ওলামায়ে কেরামের নিকটে বিস্তারিত মাসআলা বর্ণনা আছে। তাহলে মূল বিষয় হলো, প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমান বিবেকবানের উপরে রমজান মাস এসে পৌঁছলে, মানে হায়াত পাইলে, রোজা রাখা কি? কথা বলেন না, ফরজ। ফরজ এটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রোজা যে ব্যক্তি রমজান মাসে পুরা 1 মাস আল্লাহ তাআলার এই রোজার বিধান, আল্লাহর প্রতি ঈমান রেখে আল্লাহর নিকট নেকি অর্জনের আশায় রোজা রাখবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা দিয়েছেন, আল্লাহ তাআলা তার পেছনের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান রেখে সওয়াবের আশা করে রমজান মাসে রোজা রাখলো, তার পিছনের গুনাহ মাফ হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা নবীজিকে শুনাইছেন যে বন্ধু, বান্দার সব আমল সে নিজের নেকি অর্জনের জন্য করে, কিন্তু রোজা শুধুই আমি আল্লাহর মহব্বতে রাখে। আমি নিজে ওয়াদা দিলাম, প্রত্যেক রোজার বিনিময় আমি আল্লাহ নিজে তাকে দেব। তাহলে অনেক ফজিলত, অনেক ফজিলত। সবচেয়ে বড় লাভ হলো, আল্লাহ তাআলা বলেন, 1 মাসের রোজার বরকতে লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ আমার প্রতিটা ঈমানদার বান্দাকে মুত্তাকি বানিয়ে দেব, গুনাহমুক্ত এক জীবন তার জীবনে আমি গড়ে দেব, বিনিময়ে সে জান্নাতি হয়েছে। তাহলে সংক্ষেপে বললাম, 1 নাম্বার হলো রোজা। এজন্য দোস্ত নওজোয়ান, ঠাট্টা করে, মস্কারি করে, খামখেয়ালি করে, বয়স্ক বাবা, মাঝ বয়সী ভাই রিক্সা চালায়, অটো চালায়, দোকানদারি করে, মাটি কাটে, অথবা গার্মেন্টস মিল ফ্যাক্টরিতে কাজ করে, অথবা বন্ধু বান্ধবদের আড্ডায় পড়ে, এমন অনেক আছে শুধু শুধু খামখেয়ালি করে। উনি আগের থেকে বুঝছে আমি পারতাম না, এই সমস্ত কথা বলে রোজা রমজান সে পালন করে না। সে এই গোপনে চুরি করে, চালাকি করে, কৌশল করে
খাইয়া ফেলে। হ্যাঁ আমার ভাই, আপনি আপনার বিবির কাছে হয়তো বললেন আমি পারতাম না, তা আপনার বিবি কাছে আচ্ছা তা খাইয়ালান, আপনারে গ্রামবাসী কিছু বলতে পারলো না, কেউ দেখলো না, কেউ শুনলো না, কিন্তু যিনি আপনার আমার হিসাব নিবেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তার থেকে আপনি জবাব দিবেন কি? আপনার ভিতরের যোগ্যতা, শারীরিক সক্ষমতা আল্লাহ জানে না? কথা বলে না কেন? আল্লাহ জানে না? তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, রমজানের রোজার বিধান দিতে গিয়ে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলে, বান্দা বিশ্বাস করো, আমি তোমাদের উপরে মোটেই কঠিন করতে চাই নাই, বরং আমি আল্লাহ চেয়েছি তোমাদের জন্য সহজ করতে। কি করতে বলেন? অতএব রোজা, রমজানের রোজা কোনো যুক্তিতেই কঠিন হইতে পারে না, কঠিন হইতে পারে না, বরং কারো কোনো দুর্বলতা, অক্ষমতা, অসুস্থতা, যেই কোনো রকমের সমস্যার কারণে মাসআলার ভিন্নতা কোরআন সুন্নাহর মধ্যে আছে, ওনার দায়িত্ব সেটা জেনে না, প্রতিটা গুনাহকে খেয়াল রাখা, প্রতিটা নেক আমলে অভ্যস্ত হওয়া, গুনাহ ছেড়ে দাও। এই জন্য এই বয়সী ছেলে পেলে এটা অবশ্যই অসভ্যতা, এর দ্বারা শাহওয়াত তৈরি হয়, এর দ্বারা গুনার চাহিদা তৈরি হয়। এটা অনেক সময় তোমরা ভাবো, বুঝো না আর কি, মনে করছো বন্ধু, আমরা ফ্রেন্ড, এই জন্য একজন আরেকজনকে জোরে চাপ দিয়ে জড়ায় ধরল না, এটা ঠিক না, এটা ঠিক না, উচিত না। এই জন্য ব্যক্তি জীবনেও এটা খেয়াল করা উচিত। কোনোভাবেই নিয়ম হলো গুনাহ থেকে বাঁচার একটা মাধ্যম এটাও, যেই পরিবেশে, যেই অবস্থায়, যেই কারণে গুনাহ হইতে পারে তার থেকে আগের থেকেই দূরে থাকা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা, আমি আল্লাহ যা নিষেধ করেছি তা আমি আল্লাহর সীমারেখা, আমি আল্লাহ দাগ দিছি এখানে, এটা এরপরে আসা নিষেধ। ধরেন আল্লাহ বলেন এটা আমার সীমানা, প্রতিটা হারাম আমি আল্লাহর সীমারেখা। ফালা তাকরাবুহা, তোমরা হারামের কাছে না, শুধু হারামের কাছাকাছি, মানে দূরের থেকেই সরে থাকো, কাছেও যেও না। একেবারে যেই দাগ দিছে এই দাগের উপরে তো আসবাই না, বরং দাগের কাছেও আসবা, আরো দূরের থেকে সরে যাবে, গুনাহ। এই কথা কোরআনে বারবার আছে। হযরত আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম সর্বপ্রথম যেদিন ওনাদেরকে আল্লাহ তাআলা নিষেধ করছেন যে তোমরা ওই নির্দিষ্ট গাছের কাছে যেও না, ফল খেও না জান্নাতের মধ্যে, ওইখানে ওই দিন নিষেধের বেলায় আল্লাহ তাআলা এই শব্দটা প্রথম দিনই ব্যবহার করছে, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, তোমরা দুইজন এই গাছের কাছেও যেও না। মানে গাছের সামনে তো যাইবাই না, গাছে দেখা যায় এমন কাছেও যাইও। এই গুনার ক্ষেত্রে নিয়ম হলো গুনাহ করবে না এটা না, গুনার কাছেও যেও। ওয়ালা তাকরাবুজ জিনা, এই যে কোরআনের শব্দ, তোমরা জিনা হইতে পারে ব্যভিচার, মানে লজ্জাস্থানের নাফাক ব্যবহার, লজ্জাস্থান দ্বারা যে কোনো গুনাহ, এটাকে জিনা বলে। এরকম কিছু হতে পারে যার দ্বারা, যেই পরিবেশ, যেই কারণে, তো তার কাছেও যেও, আল্লাহ নিষেধ, কাছেও যেও। আল্লাহ তাআলা বলছে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, অশ্লীলতা, বেহায়াপনার কাছেও যেও, কাছেও যেও। এই জন্য এটা গুরুত্বপূর্ণ, এই শব্দটা বারবার আছে কোরআন শরীফ, ওয়ালা তাকরাবা, ওয়ালা তাকরাবু, কাছেও যেও না, গুনার কাছেও যেতে নাই, গুনার কাছেও যেতে না। মায়া জালের মতো গুনাহ, অর্থাৎ গুনার কাছে যদি কেউ যায় তো গুনাহ তাকে টেনে নিয়ে যায়, তাকে আস্তে আস্তে অল্প অল্প করে, একটু একটু করে তাকে গুনার দিকে এগিয়ে নিয়ে যায়। কেউ একদিনেই হয়তো সব গুনায় অভ্যস্ত হয় না, কোনো মদখোর একদিনেই মদ খায় না, নেশাখোর, নারী লোভী, চরিত্রহীন, কিন্তু একদিন এই নিজেকে ছেড়ে দিলে, হারামের ব্যাপারে কেউ যদি
তাসাহুল করে, মানে যা নিষেধ তার ব্যাপারে যদি কেউ অবহেলা করে, একটু আধটু হইলে কিচ্ছু হইতো না, না এই একটু আধটু একদিন তাকে পূর্ণ গুনার মধ্যে লিপ্ত করে ফেলে। এই জন্য এটা জরুরি ভাই। সব সময় যদি মনে করো জীবন মানেই খামখেয়ালি, জীবন মানেই হাসি ঠাট্টা মজাক, জীবন মানেই তামাশা, এটা উচিত না। একজন সুস্থ স্বাভাবিক মানুষের সবকিছু বন্টন করা। বিবেকবান মানুষ বলে তাকে যে তার কর্ম বন্টন করে, কাজ, আমার খাওয়ার টাইম কতক্ষণ, আমার বিশ্রাম কখন, আমার পড়ালেখা কখন, আমার উপার্জনের জন্য ফিকির কখন, আমার নামাজের টাইম কখন, এইভাবে ভাগ করে। নয়তো নামাজের টাইম নির্ধারণ করে কেন, যে 7:30টায় এশার জামাত, 4:30টায় আসরের জামাত, এরকম টাইম ঠিক করে কেন? আল্লাহ তাআলা মানুষের কাজকে সময়ের সাথে বন্টন করে দিছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে আমি আমার হায়াতের ওই মিনিট, ওই সেকেন্ডকে অনর্থক মনে করি যে এই সেকেন্ড আমার আখিরাতের কোনো কিছু অর্জন হয় না। তিনি বলতেন আমি আফসোস করি আমার ওই সময়টুকুর জন্য, যে সময়টুকু আমি আমার পরকালের জন্য কোনো পুঁজি সংগ্রহ করতে পারি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সময়কে ভীষণ গুরুত্ব দিয়েছেন, আলাদা আলাদা। ওয়াল ফজর, আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ। এই ছেলে, কি ব্যাপার দোস্ত, ফাজলামি করো নাকি? আরে কি মস্কারি করো না? বিষয়টা কি কোনো পাত্তা দিলা না নাকি? হে আবার ওর লগে রসিকতা করে। আরে তুমি কি আমারে দেখো নাই আর কোনোদিন? সাবধান, তোমার চলে যাওয়ার অনুমতি আছে আব্বা, তুমি বাইরে গিয়া লাফাও, নইলে 2 ঠ্যাঙাল গিয়ে দিয়ে আমার কোনো আপত্তি নেই।